তাহলে we can determine the change in internal energy. চেঞ্জ এইখানে ওয়ার্ক ডান টু দি সিস্টেমে আমি কিছু ওয়ার্ক ডান করছি, তুই ভাবি তো চেঞ্জ হতে পারে বাবা, তুই ভাবি আমি ইন্টারনেটে চেঞ্জ হতে পারে, হয় আমি সিস্টেমটাকে চেঞ্জ করে সিস্টেমে আমি বাইরে থেকে চেঞ্জ করছি বা সিস্টেম অটোমেটিক্যালি নিজের মধ্যে চেঞ্জ করছে। এবার যদি আমি বাইরে দিয়ে সিস্টেমটাকে চেঞ্জ করি, তার মানে আমি কোনো একটা জিনিস সিস্টেমে দিচ্ছি, আমি পয়সা দিচ্ছি, মানি ব্যাগ সামনে, সিস্টেমটা হচ্ছে আমার মানি ব্যাগ, আমি বাইরে থেকে সিস্টেমে এনার্জি দিচ্ছি, আমি মানি ব্যাগের ভিতর থেকে পয়সা দিচ্ছি। তার মানে যখন আউটসাইড থেকে কোনো একটা এনার্জি আমি এখানে সিস্টেমে অ্যাড করব, তখন সেটা পজিটিভ হবে। এখানে যে ওয়েলকাম এভরিওয়ান। আমরা পড়ছিলাম কেমিক্যাল থার্মোডাইনামিক্স ক্লাস 11 এ। পার্ট 1 এ আমরা নরমালি জেনেছি যে কেমিক্যাল থার্মোডাইনামিক্সে কি হয়, কি ধরনের কি প্রসেস আছে, কি রকমের স্টেট আছে, পাথ ফাংশন কি, স্টেট ফাংশন কি, এগুলো মোটামুটি আমরা দেখেছি। আজকে আমরা পার্ট 2, এবার আমরা আস্তে আস্তে কেমিক্যাল থার্মোডাইনামিক্স এর মধ্যে ঢুকে যাচ্ছি, এন্টার করছি। প্রথম আমাদের আজকে যে টপিক আছে সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। প্রথম আজকে আমাদের টপিক ইন্টারনাল এনার্জি। এই যে ইন্টারনাল এনার্জি, এটাকে ডিনোট করা হয়, ডিনোটেড বাই ইউ, ক্যাপিটাল ইউ, ডিনোটেড বাই ক্যাপিটাল ইউ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার বলি ইন্টারনাল এনার্জি হয়টা কি। ধরো আমার কাছে একটা সিস্টেম আছে, সিস্টেমে কিছু একটা আছে, এই যে সিস্টেমের যে ভিতরের যে টোটাল এনার্জিটা, সেটাই হচ্ছে এর ইন্টারনাল এনার্জি। এটা তো আমরা জানি যে একটা সিস্টেমের ইন্টারনালে যে এনার্জিটা থাকে সেটাই সেই সিস্টেমের ইন্টারনাল এনার্জি। এবার ব্যাপারটা হচ্ছে যে ইন্টারনাল এনার্জিটা ডিপেন্ড করে কার উপর, আমি যদি বলি যে আমি ধরো ম্যাটারটা এতটা আছে, এর একটা ইন্টারনাল এনার্জি আছে, আমি ধরে নিচ্ছি এর ইন্টারনাল এনার্জি U1। ধরো সেম অ্যামাউন্ট না, এটা এতটা অবধি আছে, এখানে এতটা অবধি আছে, এর ইন্টারনাল এনার্জি U2। তাহলে আমরা জিনিস একটা বলতেই পারি যে U2টা মানে এইটার মধ্যে ডিফারেন্স আছে, বেশি হবে কম হবে আলাদা কথা, ঠিক আছে, বেশি হবে কম হবে আলাদা কথা, U1টা U2টা আলাদা দুটো। তাহলে আমি বলবো যে ইন্টারনাল এনার্জি কোথাও না কোথাও না ডিপেন্ড করে, ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস অন quantity of the system, সিস্টেমে কতটা ম্যাটার আছে না আছে সেটার উপর অবশ্যই ডিপেন্ড করবে। নেক্সট একটা পয়েন্ট হচ্ছে যে এনার্জিটা আছে, এই এনার্জির ভ্যালু মানে ইউ এর ভ্যালু যে কত, এটা আমরা কোনোদিন অ্যাবসলিউট বলতে পারবো না। উই ক্যান নট ডিটারমাইন দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ ইন্টারনাল এনার্জি, নেভার, কোনোদিনও পারবো না। উই can't determine the absolute value of U মানে ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, কোনো ধরনের ডিটারমাইন করতে পারবো না। তাহলে ইন্টারনাল এনার্জি করছি কেন? কিছু তো একটা ডিটারমাইন করার জন্যই করছি। আমরা যখন একটা সিস্টেম থেকে অন্য একটা সিস্টেমে জিনিসটাকে ট্রান্সফার করব, তখন যে ইন্টারনাল এনার্জিটা কতটা চেঞ্জ হচ্ছে সেটা ডিটারমাইন করতে পারবো। মানে ধরো আমার একটা সিস্টেম, আমার সিস্টেম আছে, এই সিস্টেম থেকে আমরা প্রেসার, ভলিউম, টেম্পারেচার অনেক কিছু এটা ওটা চেঞ্জেস করে, এখানে একটা ম্যাটার ছিল, এখানে এই ম্যাটারটা আছে। ধরো এখানে টেম্পারেচার ছিল T1, প্রেসার ছিল P1, ভলিউম ছিল V1, এখন এখানে টেম্পারেচার দাঁড়িয়েছে T2, ধরো যে V2, আর প্রেসার দাঁড়িয়েছে P2। তাহলে এইখানে তাহলে বলতে পারি এখানে আমার ইন্টারনাল এনার্জি U1 ছিল, এখন এখানে ইন্টারনাল দাঁড়িয়েছে U2, যেটা কোনোদিনও একে অপরের ইকুয়াল না। এই জিনিসটা আমি বলতে পারি। তার মানে এই যে একে অপরের ইকুয়াল না, বাট কতটা বাড়লো কতটা কমলো সেটা তো বলতে পারি। তাহলে উই ক্যান ডিটারমাইন the change in internal energy,
চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানে ধরো ইউ অফ ফাইনাল, কোন একটা ফাইনাল পৌঁছেছে কোথা থেকে, ইউ অফ ইনিশিয়াল থেকে। ধরো ইউ অফ ইনিশিয়াল আর ইউ অফ ফাইনাল, তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালে গেছে, সেটাকে মাইনাস করলেই কি পাবো, চেঞ্জেস ইন ইন্টারনাল এনার্জি ডেল ইউ। ঠিক আছে, এই ডেল ইউটাকে কি বলবো আমরা, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, তাহলে আমরা কোনটা ডিটারমাইন করতে পারবো, ডেল ইউটা। ঠিক আছে, যদি আমার একটা আইসো হয়ে গেল, এবার ধরো আমি একটা সেই ফ্লাস্কের এক্সাম্পল দিয়েছিলাম, যেখান থেকে হিট ঢুকবে বেরোবে, ম্যাটার ঢুকবে বেরোবে, কিচ্ছু হবে না। ধর আমার কাছে একটা ফ্লাস্ক আছে, ধরো এমন কিছু একটা জিনিস আছে, সব ক্লোজ এদিকে ভালো করে তোমার আইসোলেটেড সব কিছু জিনিস দিয়ে লাগানো আছে। এবার এখানে কিছু ম্যাটার আছে, না হিট বেরোতে পারছে না হিট ঢুকতে পারছে, কোনোটাই হচ্ছে না, না ম্যাটার বেরোতে পারছে না ম্যাটার ঢুকতে পারছে, কোনোটাই হচ্ছে না। তাহলে এইখানে ইন্টারনাল এনার্জি কি কোনোদিনও চেঞ্জ হবে, কোনোদিনও প্রেসার ভলিউম টেম্পারেচার কিচ্ছু চেঞ্জ হবে, কোনোদিনও চেঞ্জ হবে না। তাই জন্য ফর আইসোলেটেড সিস্টেম যদি কোনোদিন কোথাও এমসিকিউ তো দেখানো আইসোলেটেড সিস্টেম আছে, অলওয়েজ ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইকুয়াল টু 0। কারণ যদি আমার সবই চেঞ্জই না হতে পারে, কোনো দিক দিয়ে যদি চেঞ্জ না হতে পারে, তাহলে ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হবে না, যেমন থাকবে সেরকমই থাকবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের ইন্টারনাল এনার্জি, যেটা হলো। এবার একটা এখানে আমাদের খুব ইন্টারেস্টিং জিনিস আছে। ধরো এটা আমার একটা সিস্টেম আছে, এই সিস্টেমে কোন একটা ম্যাটার আছে, যদি এখানে এনার্জি রিলিজ হয় তাহলে এই যে ডেল ইউ এর ভ্যালুটা কি হবে, আর যদি এনার্জি গেইন হয় তাহলে ভ্যালুটা কি হবে। ঠিক আছে, এগুলো আমি ইরেজ করে দিলাম। ধরো আমার কাছে একটা সিস্টেম আছে, যেই সিস্টেমে এনার্জি গেইন হচ্ছে, এটা হচ্ছে সিস্টেমে আমার এনার্জি গেইন হচ্ছে, তখন আমার কি হবে, আর যদি এনার্জি রিলিজ হয় সিস্টেম থেকে এনার্জি বেরিয়ে যাচ্ছে, মানে এইখানে এই সিস্টেমটা থেকে এনার্জি বেরিয়ে পালাচ্ছে, আর এইখানে এই সিস্টেমটার মধ্যে এনার্জি এসে ঢুকছে, তখন ইন্টারনাল এনার্জির ভ্যালুটা, এইখানে ডেল ইউ এর ভ্যালু কি হবে, এইখানে ডেল ইউ এর ভ্যালু কি হবে। ধরো আমার কাছে একটা মানি ব্যাগ আছে, ঠিক আছে, আমার মানি ব্যাগে পয়সা ভর্তি আছে, আমার মানি ব্যাগটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, এখানে যে সিস্টেম আছে এটা আমার মানি ব্যাগের মেন কাজ কি, মানি রাখা, যেটা না থাকলে কিছু করার নেই। ঠিক আছে, মেন কাজ হচ্ছে টাকা পয়সা রাখা। তো আমার সিস্টেমের, আমার যদি মানি ব্যাগটা আমার সিস্টেম হয়, তো মানি ব্যাগে আমার ম্যাটার কি হবে, টাকা পয়সা। ধরো আমার মানি ব্যাগে টাকা আমি দিচ্ছি, টাকা বাড়ছে কি কমছে, টাকা বাড়ছে মানে পজিটিভ। তার মানে যদি এনার্জি গেন হয়, সিস্টেমে যদি এনার্জি গেন হয়, মানে মানি ব্যাগে যদি টাকা ঢোকে, তাহলে আমার পয়সাটা কি বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে। তাই জন্য সিস্টেমে যদি এনার্জি ঢোকে, তাই জন্য সিস্টেমে এনার্জিটা বাড়বে। তাই জন্য সবসময় যে এনার্জি গেন হবে, তখন সবসময় ডেল ইউ এর ভ্যালুটা পজিটিভ হবে, আর যদি এনার্জি মানে বেরিয়ে যায়, মানে মানি ব্যাগ থেকে যদি তুমি বন্ধু বান্ধবকে নিয়ে গেছো, ফুচকা টুচকা খেয়ে সব টাকা শেষ করে দেয়, মানে এনার্জি সব বেরিয়ে পালালো মানে টাকা শেষ, ভিখারির দশা, একদম নেগেটিভ হয়ে যাও, কোনো চাপ নেই, নেগেটিভ হয়ে গেল সব। তাহলে যদি আমার সিস্টেম এনার্জি ঢোকে তখন আমার পজিটিভ হবে, যদি আমার সিস্টেম থেকে এনার্জি রিলিজ হয়ে যায় তখন কিন্তু নেগেটিভ হয়ে যায়। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, তাহলে মোটামুটি আমাদের থার্মোডাইনামিক্সে যে এনার্জি রিলেটেড প্রবলেম আছে তোমাদের কিছু অসুবিধা হবে না। সবকিছু গেন আর লসেরই খেলা, এনার্জি গেন হলে পজিটিভ, এনার্জি লস হলে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ইন্টারনাল এনার্জি টপিকটা এটা আমাদের গেল। নেক্সট আমাদের টপিকটা আছে থার্মাল এনার্জি চেঞ্জ বাই ওয়ার্ক। এই যে ইন্টারনাল এনার্জি, এই যে ইন্টারনাল এনার্জি এত কিছু দেখলে, এবার চেঞ্জ করব ওয়ার্ক ডান দিয়ে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ করব, তারপর ইন্টারনাল এনার্জি চেঞ্জ করব হিট দিয়ে, তারপর এই দুটোকে মিক্স করে আমরা একটা ল বার করব, যেখানে লতে দেখবো যে দুটোকে মিক্স করে কিভাবে আমাদের ইন্টারনাল এনার্জিটা আমার চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমাদের নেক্সট টপিক হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ বাই ওয়ার্ক। ইন্টারনাল এনার্জি চেঞ্জ বাই ওয়ার্ক।
এইখানে আমরা যে সিস্টেমের কথা বলবো সেটা খুবই পার্টিকুলার সিস্টেম। এইখানে আমরা সিস্টেম যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক সিস্টেম। এমন একটা সিস্টেম যার বাইরে আম্বুজা সিমেন্ট দিয়ে দেয়াল করা আছে, না এনার্জি বেরোবে না এনার্জি ঢুকবে, একদম সারা জীবন কনস্ট্যান্ট থাকবে। সেইখানে তুমি কি করে ওয়ার্ক ডানটা করবে, সেইখানে তুমি চেঞ্জেস কি করে করবে। আমার এখানে কোনো একটা ইন্টারনাল এনার্জি আছে এখন U1, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালো করে দেয়াল কাটা আছে, মানে অ্যাডিয়াবেটিক ওয়াল বানানো আছে। এটা কি ওয়াল? অ্যাডিয়াবেটিক ওয়াল। অ্যাডিয়াবেটিক ওয়াল মানে কি? যেখান থেকে হিট আমার ট্রান্সফার হবে না, হিট আমার রিলিজ হবে না। কিছু যদি না হয় তো ইন্টারনাল এনার্জি কি করে চেঞ্জ হবে বাবা? এটা কিন্তু আইসোলেটেড সিস্টেম না। আইসোলেটেড সিস্টেমে যেমন কোনো কিছু অ্যালাউ না, কিন্তু অ্যাডিয়াবেটিক সিস্টেমে একটা জিনিস অ্যালাউ, যে তুমি হয় ওয়ার্ক ডান করো আর না হয় ইলেকট্রিক্যাল চেঞ্জ করো। এখানে আমার ইন্টারনাল এনার্জিটাকে চেঞ্জ করব, ইন্টারনাল এনার্জিতে চেঞ্জ হবে ইন্টারনাল। এটাই মনে রাখবে, এইখানে যে ইন্টারনাল এনার্জি এটাকে চেঞ্জ করব দুই ভাবে। হয় আমি কোনো একটা ওয়ার্ক ডান করলাম, আর না হয় কোনো একটা ইলেকট্রিক্যাল চেঞ্জ করলাম। ঠিক আছে, হয় আমি ওয়ার্ক ডান করলাম, না হয় আমি ইলেকট্রিক্যাল চেঞ্জ করলাম। আচ্ছা, ওয়ার্ক ডান মানে মেকানিক ওয়ার্ক, কোনো একটা মেকানিক ওয়ার্ক। এবার ধরো আমি প্রথমে বাই ওয়ার্কে আসবো, ওয়ার্ক ডানে আসবো। ধরো আমি চেঞ্জ করবো, আমি এখান থেকে ভিতরে বাইরে দিয়ে কোনো কিভাবে ট্রান্সফার করতে পারবো, কিন্তু আমি একটা জিনিস করতে পারবো, এখানে একটা রড ঢোকাতে পারবো। রড ঢুকে ভালো করে রং করে গুলিয়ে 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 কি করবো, এটাকে এত বলাবো যে টেম্পারেচারটা এমনি T1 থেকে T2 চলে যাবে, মানে টেম্পারেচার বেড়ে যাবে। ওই জিনিসটা আমি করতে পারবো ওয়ার্ক ডান করে। তাহলে ওয়ার্ক ডান করে আমি কি করলাম, একটা গ্লাস রড নিলাম, গ্লাস রড দিয়ে ভালো করে সিস্টেমের যে ম্যাটারটা আছে ভালো করে গুলিয়ে 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 টেম্পারেচারটাকে আমি রাইজ করছি, হিট রাইজ করছি। তাহলে হিটের চেঞ্জ করছি আমি, না হিট ট্রান্সফার হচ্ছে না হিট বেরোচ্ছে, মলিকিউলটা একে অপরের মধ্যে কলিশন করে করে হিট বেড়ে যাচ্ছে। ওইটাকেই বলবো আমার ওয়ার্ক ডান করে। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান করে যে আমরা কিভাবে ইন্টারনাল এনার্জি বাড়াতে পারি, না কোনো একটা মেকানিক ওয়ার্ক, যেখানে আমরা এখানে এক্সাম্পল নিচ্ছি কোনো একটা রড দিয়ে ভালো করে স্টিয়ারিং করব। ঠিক আছে, এই যে এখানে এনার্জিটা চেঞ্জ হবে ওয়ার্ক ডানের জন্য, ওয়ার্ক ডানের জন্য এই যে এইভাবে ওয়ার্ক ডান করলে যে জিনিসটা চেঞ্জ হবে, এটাকে আমরা বলবো অ্যাডিয়াবেটিক ওয়ার্ক। কারণ অ্যাডিয়াবেটিক ওয়াল আছে, অ্যাডিয়াবেটিক, এটাকে আমরা বলবো অ্যাডিয়াবেটিক ওয়ার্ক। সিম্বল হচ্ছে W অফ অ্যাডিয়া থেকে AD। ঠিক আছে, তাহলে এখানে যে ওয়ার্ক ডানটা হবে সেটা হচ্ছে W অফ AD। ঠিক আছে, এবার W অফ AD টা কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে। ধরো আমি তো বলে দিলাম এখানে, এই যে এই এক্সাম্পলটা বললাম, যেখানে আমি কিছু একটা জিনিস দিয়ে সিস্টেমের এনার্জিটাকে বাড়াচ্ছি। ঠিক আছে, যদি দুটো জিনিস মাথায় রাখতে হবে, ইফ যে ওয়ার্ক ডানটা হবে, ওয়ার্ক ডান যেটা হবে, ওয়ার্ক ডান যেটা হবে, ওয়ার্ক ডান টু দি সিস্টেম, যে ওয়ার্ক ডানটা আমি সিস্টেম দিয়ে মানে সিস্টেমেতে করবো, মানে কোনো একটা সিস্টেম, কোনো একটা সিস্টেমে আমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিয়ে ওয়ার্ক ডান করছি, ওয়ার্ক ডান টু দি সিস্টেম বাই আউটসাইড, মানে ওই সারাউন্ডিংস। আর আরেকটা হতে পারে ওয়ার্ক ডান বাই দি সিস্টেম ফ্রম ইনসাইড। ঠিক আছে, এখানে কি কি হতে পারে, ওয়ার্ক ডান টু দি সিস্টেম আর ওয়ার্ক ডান বাই দি সিস্টেম। ঠিক আছে, তাহলে এইখানে যে ওয়ার্ক ডান টু দি সিস্টেম, যদি আমি বাইরে থেকে কোনো একটা জিনিস দিয়ে এর এনার্জিটাকে চেঞ্জ করি, বা যদি কোনো কিছু একটা জিনিস যেটা সিস্টেমের মধ্যে অটোমেটিক্যালি মানে সিস্টেমটা কাজ করবে, সিস্টেমটা কাজ করবে, তাই জন্য পুরো সারাউন্ডিংস এনার্জি চেঞ্জ হলো, সিস্টেমটা এমন কিছু কাজ করলো, ওয়ার্ক ডানটা কে করলো, সিস্টেম করলো। এখানে ওয়ার্ক ডানটা সিস্টেম করলো, তার জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম। এইখানে ওয়ার্ক ডান টু দি সিস্টেম, সিস্টেমে আমি কিছু ওয়ার্ক ডান করছি, তুই ভাবি তো চেঞ্জ হতে পারে বাবা, তুই ভাবি আমি ইন্টারনেটে চেঞ্জ হতে পারে, হয় আমি সিস্টেমটাকে চেঞ্জ করে সিস্টেমে আমি বাইরে থেকে চেঞ্জ করছি, বা সিস্টেম অটোমেটিক্যালি নিজের মধ্যে চেঞ্জ করছে। এবার যদি আমি বাইরে দিয়ে সিস্টেমটাকে চেঞ্জ করি, তার মানে আমি কোনো একটা জিনিস সিস্টেমে দিচ্ছি, আমি পয়সা দিচ্ছি, মানি ব্যাগ সামনে, সিস্টেমটা হচ্ছে আমার মানি ব্যাগ, আমি বাইরে থেকে সিস্টেমে
এনার্জি দিচ্ছি, আমি মানি ব্যাগের ভিতর থেকে পয়সা দিচ্ছি। তার মানে যখন আউটসাইড থেকে কোনো একটা এনার্জি আমি এখানে সিস্টেমে অ্যাড করবো তখন সেটা পজিটিভ হবে। এখানে যে ডব্লিউপি এটা পজিটিভ হবে, কারণ আউটসাইড থেকে আমি এখানে এনার্জি এতে ইনপুট করছি, আর এটা এনার্জি বাই দ্য সিস্টেম। এনার্জি যখন তোমাকে কিছু দিচ্ছে, মানে ও মানি ব্যাগ থেকে টাকা খুলে তোমাকে দিয়ে দিচ্ছে, মানে মানি ব্যাগ থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, তার মানে এখানে ডব্লিউপি হবে নেগেটিভ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ইন্টারনাল এনার্জি বাই ওয়ার্ক আমাদের মোটামুটি বোঝা হলো। এবার হচ্ছে ইন্টারনাল এনার্জি বাই হিট। ইন্টারনাল এনার্জি বাই হিট। ওকে, মানে এবার কথা বলবো আমরা ইলেকট্রিক্যাল চেঞ্জ। ওয়ার্ক ডানটা বোঝা গেছিল। এবার আমি সেম জিনিস নিলাম, বাইরে সিমেন্টের দেয়াল দিয়ে দিলাম, মানে যেটাকে অ্যাডিয়াবেটিক ওয়াল বলি আমরা। সিস্টেমটাকে ক্লোজ করে দিলাম, অ্যাডিয়াবেটিক ওয়াল আছে, মানে কোনো ধরনের এক্সচেঞ্জ পসিবল না। এখানে অ্যাডিয়াবেটিক ওয়াল আছে। তাহলে প্রথম একটা জিনিস বলেছিলাম ওয়ার্ক ডান, যেটা আমরা করছিলাম। এবার বলছি ইলেকট্রিক্যাল চেঞ্জ, মানে কোনো একটা আয়রন রড ঢুকিয়ে দিচ্ছে বা কিছু একটা ইলেকট্রিক্যাল রড ঢুকিয়ে দিচ্ছে, কোনো একটা হিটার এখানে ঢুকিয়ে দিলাম, যে এইখানে সিস্টেমটাকে এবার হিটারে একদম দিয়ে দিচ্ছি ইলেকট্রিসিটি, আর এখানে ম্যাটারটা গরম হচ্ছে। তাহলে এখানে আমার ইলেকট্রিক চেঞ্জ হয়ে হিট চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আমি এটাকে ইলেকট্রিসিটি দিয়ে হিট করছি, তাই জন্য এটা হিটেড হচ্ছে, আর এটা ইলেকট্রিক্যাল চেঞ্জ অনেকটা হলো। তাহলে এবারে যে এক্সচেঞ্জ অফ এই যে ইন্টারনাল এনার্জিটা আমরা হিট দিয়ে চেঞ্জ করছি, এটাকে কিভাবে ডিফাইন করব? ঠিক আছে, তাহলে এখানে আমার কি হচ্ছে? হিট ট্রান্সফার হচ্ছে। এখানে আমার কি হচ্ছে? হিট ট্রান্সফার হচ্ছে। ইলেকট্রিক্যাল চেঞ্জ আমার হিট ট্রান্সফার হচ্ছে, কারণ এটা আমার হিটেড হচ্ছে, এই হিটটা থেকে এইখানে জলে হিট আসছে, তাহলে এখানে আমার হিট ট্রান্সফার হচ্ছে। এবার হচ্ছে প্রবলেম একটাই, যদি হিট ট্রান্সফার টু দি সিস্টেম, যদি তুমি বাইরে থেকে হিটটা ট্রান্সফার করো টু দি সিস্টেমে, এই যে হিট ট্রান্সফারটাকে এটা আমরা বলি কিউ, এটাকে বলবো আমরা হিট ট্রান্সফার। তাহলে যদি আমরা হিট ট্রান্সফার করি সিস্টেমে, তখন কিউ এর ভ্যালুটা কি হবে? আর যদি সিস্টেম তোমাকে হিট ট্রান্সফার করে দেয়, মানে তুমি ওকে গরম করতে গেলে উল্টে তোমাকেও গরম করে দিল, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। মানে সিস্টেমে তুমি হিট ট্রান্সফার করতে গেলে সিস্টেম তোমাকে হিট ট্রান্সফার করে দিল। সিস্টেম ট্রান্সফার দি হিট, একটা হচ্ছে তুমি হিট ট্রান্সফার টু দি সিস্টেম, আর একটা হচ্ছে এরকম লিখি হিট ট্রান্সফার বাই দি সিস্টেম, তখন শুধু দেখতে ভালো লাগবে। হিট ট্রান্সফার বাই দি সিস্টেম, ঠিক আছে। এবার তুমি সিস্টেমে হিট দিচ্ছ, সেম কনসেপ্ট, তুমি মানি ব্যাগে পয়সা দিচ্ছ। হিট ট্রান্সফার টু দি সিস্টেম হলে পজিটিভ ভ্যালু, সব সময় মানি ব্যাগে পয়সা বাড়বে। আর যদি তোমাকে তুমি দিতে গেলে ও তোমাকে দিয়ে দিল, মানে মানি ব্যাগ থেকে পয়সা বেরিয়ে চলে গেল, হিটটা হয়ে গেল নেগেটিভ। নেগেটিভ, খুবই সিম্পল লজিক। এই মানি ব্যাগ মনে রাখবে, এমনি সবকিছু মনে থেকে যাবে, ঠিক আছে, কারণ পয়সা নিয়ে মানুষ খুব ইয়ে থাকে, ঠিক আছে। তাহলে যদি হিট ট্রান্সফার সিস্টেমে হয় তাহলে পজিটিভ হয়ে গেল, যদি হিট তোমাকে ট্রান্সফার করে দেয় তাহলে নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এই ইন্টারনাল এনার্জি চেঞ্জ বাই ওয়ার্ক আর ইন্টারনাল এনার্জি চেঞ্জ বাই হিট, এই দুটো টান। এবার হচ্ছে আমরা কি মিক্স করব, এই যে দুটো জিনিস করলাম, এই দুটো জিনিসকে মিক্স করব। দেখো সব আমি ইরেজ করে দিলাম, এবার এই দুটো জিনিসকে আমরা মিক্স করব। এবার হচ্ছে এই যে দুটো জিনিস শিখলাম, এবার বাই হিট অ্যান্ড ওয়ার্ক বোথ, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখেছিলাম যে ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ হচ্ছে ওয়ার্ক, অ্যাডিয়াবেটিক ওয়ার্কের জন্য, আবার ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ হচ্ছে চার্জ হিট ট্রান্সফারের জন্য। এখানে এটা ওয়ার্ক ডান ছিল, আর এখানে হিট ট্রান্সফার ছিল। এইটা কম্বাইন করে আমরা এরকম লিখি যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল্টা অফ ইউ ইজ ইকুয়ালস টু প্লাস কিউ। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এবং এটা কি আমরা বলি ফার্স্ট ল
অফ থার্মোডিনামিক্স, ঠিক আছে, ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স কি না, ডেল্টা ই ইকুয়াল টু ডাব্লিউ অফ এডি প্লাস কিউ। এখানে ডাব্লিউ অফ এডি সবসময় অ্যাডিবেটিক হবে তার কিছু মানে তুমি ডাব্লিউ অফ এডি লিখবে ওয়ার্ক ডান। আচ্ছা ডাব্লিউ অফ এডিটা বাদ দিলাম, ডাব্লিউ প্লাস কিউ। ডাব্লিউটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান আর কিউটা হচ্ছে তোমার হিট ট্রান্সফার। এবার যদি আইসোলেটেড সিস্টেম হয়, যদি আমার আইসোলেটেড সিস্টেম হয়, আইসোলেটেড সিস্টেম যদি হয়, তাহলে আইসোলেটেড সিস্টেমে তুমি একটা জিনিস জানো যে এইটা সবসময় জিরো হবে, ডেল ইউটা তো সবসময় জিরো হবে। তার মানে আমি লিখতে পারি জিরো ইকুয়াল টু ডাব্লিউ প্লাস কিউ, ঠিক। তাহলে এইখানে জিরো ইকুয়াল টু ডাব্লিউ প্লাস কিউ, তা কোথাও না কোথাও গিয়ে এরকমই দাঁড়াবে যে কিউ ইকুয়াল টু মাইনাস অফ ডাব্লিউ। এটাকে তুমি একটু ঘুরিয়ে লিখতে পারো, এটাই থাক। ফর অ্যাডিয়াবেটিক সিস্টেম বা টোটাল এনার্জি always constant as equal to 0, তুমি দুইভাবেই বলতে পারো, ঠিক আছে, কিউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ বা টোটাল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট, কারণ মাইনাস ইয়েটা তো 0 হচ্ছে, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা এবার তুমি যখন এই যে ইকুয়েশনটা করলে, তুমি একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমার কি টোটাল এনার্জি। যদি ভালো করে মনে করো দিস ইজ আ স্টেট ফাংশন, this is a state function and it is work done and heat transfer, and এই দুটোই পাথ ফাংশন। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস প্রুভ করতে পারলাম যে কোথাও না কোথাও না নরমালি যে পাথ ফাংশন গুলো আছে এইগুলো আলটিমেটলি ডিপেন্ডেন্ট হয় স্টেট ফাংশনে, বা স্টেট ফাংশন ইনডাইরেক্টলি ডিপেন্ড করে পাথ ফাংশনের উপরে। পাথ যেমন করে ফাংশন করবে, স্টেট তেমন করে ফাংশন লাইফ হবে। দিস ইজ কল্ড ইকুইলিব্রিয়াম। এইটা যদি গোলমাল হয় এখানে গোলমাল হবে, এই তো কথা। তাহলে এটা আমাদের এখান থেকে আমাদের যে লাস্ট টপিকটা ছিল আজকে ইন্টারনাল এনার্জি অফ হিট বাই হিট এন্ড ওয়ার্ক, যেটা আমরা দুটো ইকুয়েশন করে মিক্স করে পেয়েছি, সেটা আজকে আমাদের হলো না। যেখানে স্টেট ফাংশন আর পাথ ফাংশন আমরা দেখলাম, যেখানে আমাদের আইসোলেটেড সিস্টেমে দেখলাম টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট, যেগুলো আমাদের পয়েন্টস গুলোকে মনে রাখতে হবে, আর এটাকে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলে থাকি, ঠিক আছে। এরপরে যেগুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে ডেল্টা ইউটা যদি বেড়ে যায়, মানে ধরো ডেল্টা ইউটা প্রেসার, ওয়ার্ক, ভলিউম এই সব কিছুর সাথে কিভাবে অ্যাডজাস্ট হয়। তারপর আমরা দেখবো নানা ধরনের যে রিভার্সিবল প্রসেস আছে, ইরিভার্সিবল প্রসেস আছে, সেইখানে আমরা ক্যালকুলেট করব যে ইন্টারনাল এনার্জিটা কি হচ্ছে না হচ্ছে, ওইখানে কি ধরনের মানে কিছু বৃত্তান্ত জিজ্ঞাসা করবো। আজকে পার্টে আমাদের এই পর্যন্তই থাকলো, নেক্সট পার্টে আমরা ওইসব কিছু আলোচনা করবো, ঠিক আছে।